আমি বলে দিচ্ছি 70 to 180 is the time in range, is the targeting range. That should be greater than 70% or 16 hours plus. 16 hours, roughly 17 hours. 16 hours, 48 minutes in a day. A person with diabetes with diet, exercise and pharmacotherapy should be maintaining. 70 থেকে 180 যে টার্গেটটা, এটা সারা দিনের 70 ভাগ রাখতে হবে। If the person can maintain the time in range at 70%, we can say that he has a good glycemic control in terms of variability. তারপরে আসছে কি টাইম above range, এটা দুটো স্টেপ, TAR লেভেল 1, এখানে তোমার হচ্ছে 25% এর নিচে থাকতে হবে, মানে 6 ঘন্টার নিচে, এটার হচ্ছে 180 থেকে 250। This is level 1 hyperglycemia or time above range. HbA1c like value আসবে, সেটাকে বলা হয় GMI, glucose management indicator. Don't think it to be the true A1c, but it can be an average of 14 days glucose, so that is called GMI or glucose management indicator. It comes in percentage like an A1c, so ওটা দেখেও আমরা 14 দিনের একটা অ্যাভারেজ বুঝতে পারবো। আর এছাড়া গ্লুকোজ ভেরিয়েবিলিটির জন্য ইন্ডিকেটর কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন লেস দেন 36%, আর বাকিগুলো তো আমি বলেই দিলাম, আগেই বলেছি, সেগুলোই আছে। সো এটা আস্তে আস্তে বুঝবে, আজকে এত মাথায় ঢুকবে না। বিভিন্ন ক্যাটাগরির জন্য টিআইআরটা আলাদা, যেমন টাইপ 1 এন্ড টাইপ 2 ডায়াবেটিস জেনারেল যেটা বললাম, এছাড়া ওল্ডার এন্ড ভেরি হাই রিস্ক, তাদের তো অত সূক্ষ্ম টার্গেট লাগবে না, তাদের হচ্ছে এই ইয়েটা 50%, নট 70, রাইট? সো একটা রিপোর্ট মাঝেরটা, ইট ইজ শোয়িং দ্য ব্ল্যাক লাইন ইজ অ্যাকচুয়ালি দ্য গ্লুকোজ কার্ভ, আর এগুলো 75th and 25th percentile and 90 and 10th percentile, the lighter ones. মাঝের গ্রাফটা দেখো, এটা হচ্ছে পুরো কার্ভটা, অ্যাভারেজ অফ 14 ডেজ প্রত্যেক দিনের টাইম অনুযায়ী, আর এটা হচ্ছে পার্সেন্টাইল বেসড, 25th percentile, 75th and 90th percentile, 10th percentile। আর এখানে হচ্ছে পুরো গ্রাফটা, অ্যাভারেজ গ্লুকোজ দিয়েছে 173, GMI is 7.8%, time in range 47%, time above range level 1 23%, and very high, that is above 250 is around 20%, and এখানে time below range এখানে দেওয়া আছে 4%, আর time below range very low, মানে 54 নিচে, 55 নিচে রাদার, 54 নিচে এটা 6%। এটা হচ্ছে সেন্সর পেশেন্টকে বলার জন্য বলবে, ভয় যাতে না পায়, গায়ে কিছু লাগাচ্ছে, ঢুকিয়ে দিচ্ছে, সেই জন্য বলবে এটা কিছুই নয়, 1 টাকা কয়েনের মতন। আমি সবাইকে এটাই বলি, 2 টাকা কয়েন, 1 টাকা কয়েন, যাই হোক, আগের 1 টাকাটা বড় ছিল, এখন ছোট, 2 টাকার কয়েনের মতন একটা ডিভাইস, এটা একটা প্লাস্টিকের, বড় ছুঁচ ঢোকাবে, কিচ্ছু নেই, এটা ফাইন ক্যাপিলারি, চুলের মতন ক্যাপিলারি আছে, ফিলামেন্ট আছে, যেটা কি করবে, দিস will be attached here, I'll show you, attached here and on the lateral aspect of the back of the arm, and it will monitor glucose from the subcut interstitial space, not directly from the capillaries as we do in a SMDG prick, not directly from the veins as we draw blood and do the real plasma glucose. It will monitor the interstitial glucose, সেলগুলো these two, একটার ভেতরে সেন্সর আছে আর একটার ভেতরে খুলে দেখাবো যখন লাগাবো, আগে পুরোটা বুঝিয়ে দিই। অ্যান্ড এটা দিয়ে স্প্রিং ডিভাইস আছে, সেন্সরটা অ্যাটাচড হয়ে যাবে, অ্যাটাচড হয়ে গিয়ে তারপর এখানে কিভাবে লাগাতে হয় দেখিয়ে দেবো, একদম সিম্পল। These two are the main things, this and this, okay? So এটা লাগবে জিনিসটা অ্যাসিমিলেট করতে। ফার্স্ট গ্লুকোজ রিডিং উইল কাম আফটার 1 আওয়ার, কেন ওটা সিস্টেমসের সাথে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের সাথে ব্যালেন্স আসবে, হ্যাঁ, তারপরে জিনিসটা দেখা যাবে। ইট ইজ ওয়াটার রেজিস্ট্যান্ট, সুইম করতে পারে, স্নান করতে পারে, কিচ্ছু, হ্যাঁ, দ্যাট ইজ দ্য, সো আপ টু 1 মিটার 3 ফুট ডিপে যেতে পারে, 30 মিনিটস সুইম করতে পারে, এইটাও মাথায় রাখবে।
এটাও পেশেন্টরা সব এটা থিকনেস, এই ফিলামেন্টটা স্কিনের ভেতরে যায় and with the help of foreign adhesive it is so sticky যে এটা লেগে থাকে 14 দিন. This is water resistance, ম্যাম যেটা বললো, you can swim, you can take the bath, you can do the physical exercise, একদম নর্মাল লাইফস্টাইল. আপনারা দেখতে পারেন সেন্সরের পেছনে টাচ করে হাউ স্টিকি দিস ইজ. আমি উপর থেকে খোসাটা ছাড়িয়ে দিলাম, এর ভেতরে সেন্সর আছে and এক মিনিট ম্যাম একটু দেখিয়ে দিন. and this is basically applicator. আমরা যখন অ্যাপ্লিকেটরকে আনস্ক্রু করব, অ্যাপ্লিকেটরটা আমার হাতে চলে এলো. নাও সেন্সরের অ্যাপ্লিকেটর একটা দাগ থাকে আর আমাদের সেন্সর প্যাকেও একটা দাগ থাকে. We have to match the same thing and then ma'am is showing. এই দেখে নাও, সবাইকে দেখাচ্ছি, এই যে গ্রুপটা আছে আর এখানে একটা দাগ আছে, দিস উইল পেয়ার. ওকে, সো দিস ইজ দ্য ইন্ডিকেটর. আর এখানটায় দেখো ফুল সার্কেলের পরে এখানে গ্রুপ আছে. সো হাউ ডু উই ডু ইট? উই ম্যাচ ইট লাইক দিস. তারপরে পরে নামাচ্ছি, দেখাচ্ছি. দ্য সেম ফর ইউ অল. দিস ইজ দ্য লাইন. খাপে খাপ, নালে তো হবে না, আটকাবে না. সব কিছুরই মেল ফিমেল পার্ট আছে. সো অবভিয়াসলি দিস ইজ দিস. ওকে, দেখে নিয়েছো? রাইট. সো এটা আমরা দিলাম পাম. ওকে, সিম্পল. চলে এলো এখানে. এখানে স্প্রিং আছে, নিডল আছে, নিডলের ভেতরে ফাইন ফিলামেন্ট আছে. সো তন্ময় যদি লাগাতে চাইতো লাগাতে পারতো, কিন্তু পেশেন্টরা নিজেরা শিখে যায়. আমিও পেশেন্ট মানে শিখে সেলফ গেছি. অ্যাপ্লিকেশন কুড বি দেয়ার, Yes. রাইট? এখানে একটুখানি স্টেরাইল করে নিয়ে করতে হয়. আমার অত কিছু ঘাম নেই, বা এখন আমি তো আর পেশেন্ট নই. সো দিস ইজ দ্য প্লেস. আবার সেই এই ঘ্যাচাংফু হয়ে গেল. এটাকে আস্তে আস্তে খুলে দাও, আর নষ্ট হয়ে যাবে. রাইট. সো ইট ইজ দেয়ার. আমার অন্য ফোনটা আছে, আমি অ্যাক্টিভেট করি.